আজকের একটা রান্না নিয়ে চলে এসেছি, একদমই নতুন রান্না। তো রান্নাটা হলো মুল্লি মাছের কষা। তো মুল্লি মাছটা দেখুন কেটে বাজার থেকে নিয়ে এসেছে, পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি। তো মুল্লি মাছের কষাটা কিভাবে হবে সেটা দেখতে থাকুন পুরো ভিডিওটা। এখানে আমি ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। এখানে নিয়েছি নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো। এখানে নিয়েছি আমি গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, তেজপাতা। তো এটা আমি এখন শুকনো কড়াইতে ভেজে নেব। এখানে নিয়েছি পেঁয়াজ, টমেটো ঘষে নিয়েছি, পেঁয়াজও ঘষে নিয়েছি। তো এখানে কড়াইটা গরম হয়ে গেছে, তো কড়াইতে আমি এটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। তো এটা শুকনো কড়াইতে এটা ভেজে নিতে হবে। তো এটা আমি ভেজে নামিয়ে নিয়েছি মশলাটা। এটা আমি শিলবাটাতে গুঁড়ো করে নেব। তো কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তো প্রথমে আমি মাছটা ভেজে নেব। মাছটা কিন্তু ভেজে নামিয়ে নিতে হবে। এই মাছটা কিন্তু রান্না হবে পুরো মাংসের মতো। তো সেইভাবে বানানো হচ্ছে, দেখতে থাকুন। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এখানে আমি অনেকগুলোই মাছ দিয়েছি ভাজার জন্য। দেখুন ভাজাটা হচ্ছে। দেখুন মাছটা কিন্তু এরকমই ভাজতে হবে, খুব কড়া ভাজা হবে না। মাছটা কিন্তু খুবই নরম, আর ভাজাটা একটু এরকম হালকা ভাজা হবে। তো ভাজাটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। মাছটা ভেজে নামিয়ে নিয়েছি। মাছ তো ভেজে নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে আলুটা একটু ভাজা হয়ে গেছে, ওখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো। এখানে দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আমি দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতন মশলাটা কষানোর জন্য। এখন আমি এটা চাপা দিয়ে রাখছি, আলুটাও সিদ্ধ হবে, মশলাটাও কষানো হবে। চাপাটা নামিয়ে নিচ্ছে। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো। এখন আমি গ্যাসটা বাড়িয়ে দিয়ে কষাতে থাকবো।
এখানে আলুটা আরও একটু সিদ্ধ হবে, তো এখানে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য, আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমি চাপা দিয়ে রাখছি কিছুক্ষণের জন্য। তো শিল বাটাতে ভাজা মশলাটা বাটা হয়ে গেছে, চাপাটা নামিয়ে নিচ্ছি। আলুটা নরম হয়ে এসছে, আর একটু কষাতে হবে। তো এখানে একটু জল দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে কষাতে হবে, তার জন্য জলটা দেওয়া হলো। এখন আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। মাছটা তো খুবই নরম মাছ, এমনভাবে ভাজতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। তো খুব আস্তে আস্তে করে এরকমভাবে কষাতে হবে। তো এখানে কষানো তো হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। বেশি নাড়লে মাছ ভেঙে যাবে, তার জন্য খুব আস্তে আস্তে এটাকে এরকমভাবে খুন্তি দিয়ে নাড়তে হবে। দেখুন গরম জলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে। তো রান্নাটা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো ভাজা মশলা উপর থেকে। তো এখন আমি ভাজা মশলা বাটাটা উপর থেকে দিয়ে দিচ্ছি।
ভাজা মশলাটা দেওয়ার পরে এরকমভাবে খুব ভালো করে ঝোলের সঙ্গে মশলাটা মিশিয়ে দিতে হবে। এখন গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ চাপা দিয়ে রাখছি। তেলটা উপরে চলে আসবে, তো চাপাটা নামিয়ে নিচ্ছি। দেখুন তেলটাও উপরে চলে এসেছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। তো এরকম কষা কষা রান্নাটা হবে, মানে খুব ঝোল থাকবে না, এই ঝোলটা তো টেনে যাবে যেহেতু আলু আছে। তো রান্নাটা কেমন লাগলো, নিশ্চয়ই ভালো লাগলো, অবশ্যই জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।